স্বাগতম বিচার ম্যাথ ক্লাসে। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর সরল সমীকরণ অধ্যায় 5 অনুশীলনীয় 5 এবং বোর্ড বই হলো 105 পৃষ্ঠায় 32 নং যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব। আমরা অঙ্কটি বোর্ডে লিখে রাখছি, আগে অঙ্কটি পড়ে নেই, তারপরে আমরা সমাধানে যাব। দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30। দুইটি ক্রমিক স্বাভাবিক লেখা আছে, দুইটা ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। আমরা স্বাভাবিক সংখ্যা জানি, ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলো 1 2 3 4 5 এক এক করে বৃদ্ধি পাবে, ক্রমিক স্বাভাবিক সংখ্যা। আর যদি বলে ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যা, তাহলে প্রথমে হবে 1, তারপরে হবে 3, তারপরে হবে 5, তারপর হবে 7। এটা হলো ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যা। ক্রমিক স্বাভাবিক সংখ্যা এক এক করে বৃদ্ধি পেয়েছে, বিজোড় ক্রমিক স্বাভাবিক সংখ্যা 2 করে বৃদ্ধি পেয়েছে। 1-এর পরে 3, 3-এর পরে 5, 5-এর পরে 7। তাহলে 1 থেকে 3 2 বেশি, 3 থেকে 5 2 বেশি, 5 থেকে 7 2 বেশি। ক্রমিক সংখ্যাগুলো 1 থেকে 2 1 বেশি, 2 থেকে 3 1 বেশি, 3 থেকে 4 1 বেশি, 4 থেকে 5 1 বেশি, 5 থেকে 6 এরকম 1 বেশি হবে। তাহলে এটা হলো ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যা। আর এটা হলো ক্রমিক জোড় স্বাভাবিক সংখ্যা। এক তো বিজোড়, দুই হলো জোড়, তাহলে জোড় হলো 2 ক্রমিক স্বাভাবিক সংখ্যা 2 4 6 8 10 ইত্যাদি। তাহলে এখানে আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যা 3টা পাইলাম। একটা হলো ক্রমিক স্বাভাবিক সংখ্যা যেটা এক এক করে বৃদ্ধি পায়, আর এটা হলো ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যা 2 2 করে বৃদ্ধি পাবে। ক্রমিক জোড় স্বাভাবিক সংখ্যা এটাও 2 2 করে বৃদ্ধি পাবে। দেখো 2 থেকে 4 2 বেশি, 4 থেকে 6 2 বেশি, 6 থেকে 8 2 বেশি, 8 থেকে 10 2 বেশি। তাহলে আমাকে যদি বলে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, তোমাকে যদি বলে 2, তাহলে পরেরটা বার করতে হলে 2 এর সাথে 2 যোগ করলে পরের জোড় সংখ্যাটা বার হবে 4, 4 এর সাথে 2 যোগ করলে পরের স্বাভাবিক জোড় সংখ্যাটা বার হবে, 6 এর সাথে যদি 2 যোগ করি তাহলে তার পরের স্বাভাবিক জোড় সংখ্যাটা বার হবে, 8 এর সাথে যদি 2 যোগ করি তাহলে তার পরের স্বাভাবিক জোড় সংখ্যাটা বের হবে। বিজোড় সংখ্যা একই নিয়ম, 1 এর সাথে যদি 2 যোগ করি তাহলে 1 এর পরে যে ক্রমিক বিজোড় সংখ্যাটা আছে স্বাভাবিক বিজোড় সংখ্যা এটা বের হবে। 3 এর সাথে 2 যোগ করলে তার পরের ক্রমিক বিজোড় সংখ্যাটা বের হবে। 5 এর সাথে 2 যোগ করলে পরের ক্রমিক বিজোড় সংখ্যাটা বের হবে। অর্থাৎ ক্রমিক বিজোড় সংখ্যা 2 2 করে বৃদ্ধি পাবে, আর ক্রমিক জোড় সংখ্যাও 2 2 করে বৃদ্ধি পাবে। শুধু যদি বলে ক্রমিক সংখ্যা তাহলে 1 1 করে বৃদ্ধি পাবে। তাহলে আমরা দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 2টা, তাহলে আমরা ক্রমিক যে 2টা সংখ্যা এটা আমরা জানি না, ক্রমিক জোড় সংখ্যা 2টা জানি না, না জানার কারণে আমরা লিখব মনে করি প্রথম ক্রমিক জোড় সংখ্যা x, তাহলে দ্বিতীয় ক্রমিক
দ্বিতীয় ক্রমিক জোড় সংখ্যা মানে প্রথম একটা জোড় সংখ্যা যদি আমরা পাই, এটার পরের ক্রমিক জোড় সংখ্যা বের করতে হলে 2 যোগ করতে হবে। তাহলে প্রথম ক্রমিক জোড় সংখ্যা যদি x হয়, তাহলে দ্বিতীয় ক্রমিক জোড় সংখ্যা তার সাথে 2 যোগ হবে। এক্সাম্পল, যদি আমি মনে করি প্রথম ক্রমিক জোড় সংখ্যাটি হলো 10, 10 হচ্ছে জোড় সংখ্যা, 10-এর পরে যে ক্রমিক জোড় সংখ্যাটা হবে 12 হবে, তাহলে 10-এর সাথে 2 যোগ করলে 12 হয়। বুঝতে পারছি? মানে যে কোনো ক্রমিক জোড় সংখ্যা তুমি মনে মনে ধরো। এক্সাম্পল, মনে করো ক্রমিক জোড় সংখ্যাটা ধরলা তুমি 8, তাহলে 8-এর পরে যে ক্রমিক জোড় সংখ্যাটা আছে এটা কত? 9 তো বিজোড় সংখ্যা, তাহলে 10, তাহলে 8 থেকে 10 2 বেশি, তাহলে 8-এর সাথে 2 যোগ করলে 10 পাওয়া যাবে। যদি আমি বলি প্রথম ক্রমিক জোড় সংখ্যাটি 20 মানে 20, তারপরের ক্রমিক জোড় সংখ্যাটা কত? তাহলে 20-এর সাথে 2 যোগ করলে যা হয় তা, 20-এর সাথে 2 যোগ করলে 22 হবে। পরের ক্রমিক জোড় সংখ্যাটা হলো 22। আমরা ঠিক এটা এই জায়গায় এটাই লিখছি, প্রথম ক্রমিক জোড় সংখ্যা যদি x হয়, তাহলে দ্বিতীয় ক্রমিক জোড় সংখ্যা x + 2, মানে x এর সাথে 2 যোগ করলে পরের ক্রমিক জোড় সংখ্যাটা পাওয়া যায়। এখন এই দুইটা ক্রমিকের যোগফল হচ্ছে কত? 30। তাহলে আমরা লিখি প্রশ্ন মতে x plus 2 equal 30। তাহলে এটা প্রথম ক্রমিক জোড় সংখ্যা, আর এটা হলো দ্বিতীয় ক্রমিক জোড় সংখ্যা। এই দুইটার যোগফল 30। বলছে দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30, তাহলে এই দুইটা যোগ করলে 30 হয়। বা x যোগ করলে হবে 2x plus 2 equal 30, বা 2x স্বাভাবিক সংখ্যাটা এই 2টা আমরা পক্ষান্তর করে ডান দিকে নিয়ে যাব, অর্থাৎ পক্ষান্তর মানে বাম দিকের সংখ্যা চিহ্ন পরিবর্তন করে ডান দিকে স্থানান্তর করলে সেটাকে বলা হয় পক্ষান্তর বিধি। তাহলে প্লাস 2টাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই, প্লাস 2টাকে ডান দিকে নিয়ে যেতে হবে মাইনাস করে, তাহলে মাইনাস করে যদি ওখানে নিব সেটাকে বলা হয় পক্ষান্তর বিধি। তাহলে ইকুয়াল 30 প্লাস 2টার দিকে -2 হয়ে যাবে, এটাকে বলা হয় পক্ষান্তর বিধি। এটা এইভাবে বলা যায়, উভয় পক্ষে 2 বিয়োগ করে, মানে এটা এরকম 2x plus 2 -2 30 -2, উভয় পক্ষে আমি কি করলাম? 2 বিয়োগ করছি, মানে 2 বিয়োগ করছি, তাহলে প্লাসে মাইনাসে কাটা 2x 30 থেকে 2 গেলে 28। তারপরে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ, 2x কে 2 দ্বারা ভাগ, 28 কে 2 দ্বারা ভাগ, 2 দিয়ে কাটা, 2 দিয়ে 28 ভাগ করলে 14, অতএব x = 14। তাহলে প্রথম ক্রমিক সংখ্যাটা হবে 14। আমি এখানে উভয় পক্ষ থেকে 2 বিয়োগ করে এই কথা লিখিনি, আমি কি করছি? পক্ষান্তর করে ডান দিকে নিয়ে গেছি, প্লাস 2টাকে মাইনাস করে ডান দিকে নিয়ে গেছি। তুমি ইচ্ছা করলে এইভাবেও করতে পারো, 2x plus 2, এটা হচ্ছে -2 উভয় পক্ষে 2 বিয়োগ করে। আমরা ছাত্রছাত্রীকে যখন এটা বুঝাই, তাদের কাছে এই অংশটাকে জটিল মনে হয়, এটাকে তারা সহজ মনে করে, মানে প্লাস 2টা ডান দিকে -2 করে নিয়ে যাওয়াটা। সেই জন্য এটাই আমরা বেশি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, যেহেতু স্টুডেন্টরা এটাই বুঝতে ভালোবাসে। এটাকে তারা মনে করে জটিল, বাঘটাকে মনে করে জটিল, সেই জন্য প্লাস 2টাকে মাইনাস করে, মানে চিহ্ন পরিবর্তন করে ডান দিকে স্থানান্তর করছি, এটাকে বলা হয় পক্ষান্তর বিধি। এখন আমরা বা 2x = 30 থেকে 2 গেলে 28, 28 আমরা পাইলাম। এটা মুছে ফেলি, আমরা এখানে 14ই পাবো ভাগ করলে। তাহলে যদি আমরা এদিকে চলে যাই, বা x = 28/2 উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, আমি একটু আগে লাল কালি দেওয়া
দেখাইতেছি কিভাবে ভাগ করতে হয়। তাহলে এইটা আছে এখানে গুণ আকারে, 2x টা গুণ আকারে আছে, তাহলে ডান দিকে গেলে ভাগ আকার হবে, অর্থাৎ 28 এর নিচে 2টা বসবে। এটা হলো ভাগ করে 2x = 28, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ, এই 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ, এই 2 এ 2 এ কাটা, 2 দিয়ে 28 এ ভাগ করলে 14, x = 14 আমরা এখানে পাবো। আমি এই জায়গায় কি করছি, 2টাকে ভাগ আকারে 28 এর নিচে নিয়ে গেছি। এখন কাটাকাটি করি, 2 দিয়ে 28 এ ভাগ করলে হবে 14, অতএব x = 40। তাহলে আমরা x কি ধরছি, প্রথম ক্রমিক জোড় সংখ্যা, তাহলে প্রথম ক্রমিক জোড় সংখ্যা হলো কত, 14। দ্বিতীয় ক্রমিক জোড় সংখ্যা x হলো 14 + 2, তাহলে 16। 14 এর পরে যে জোড় সংখ্যাটা আছে সেটা 16, কারণ 15 হলো বিজোড় সংখ্যা। তাহলে আমরা লিখবো অতএব প্রথম ক্রমিক জোড় সংখ্যা, অতএব প্রথম ক্রমিক জোড় সংখ্যা হলো 14। দ্বিতীয় ক্রমিক জোড় সংখ্যা এটা x + 2, তাহলে আমরা লিখব 14 + 2 = 16। তাহলে দ্বিতীয় ক্রমিক সংখ্যা হলো 16। আমার আনসার কিন্তু বাইরে হয়ে গেছে। এখন আমাকে বলছে সংখ্যা দুটি নির্ণয় করো, অর্থাৎ নির্ণয় সংখ্যা দুটি সংখ্যা দুইটি 14 ও 16। এই দুইটা হলো ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, যোগ করলে কত হয় 30, 14 আর 16 যোগ করলে কিন্তু 30 হয়। এটা তুমি আমরা যখন যে এই দুইটা ক্রমিক জোড় সংখ্যা যখন বাইর করবে, তখন তোমাকে যোগফল যদি 30 হয় লিখে দেয়, তাহলে তুমি দেখবে এই দুইটা যোগ করলে 30 হয় কিনা। যদি দুইটা যোগ করলে 30 না হয়, অন্য কোনো সংখ্যা হয়, তাহলে বুঝবা তোমার কোথাও অঙ্কটা বলেছে। এখন আমার 14 আর 16 যোগ করলে 30 হয়, তাহলে এটা এবং ক্রমিক সংখ্যা 14 এর পরের জোড় ক্রমিক সংখ্যাটা হলো 16। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। আমরা নেক্সট যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলো ধারাবাহিক বৃদ্ধিতে চেষ্টা করব, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে।